নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। স্ক্রিনে যে ছেলেটা দেখতেছেন, ও হচ্ছে আমার ছোট মামার বড় ছেলে। ওর নাম জনিকান্ত। আজ 14ই এপ্রিল, বাংলা পহেলা বৈশাখ 1432। ওর আজকে আশীর্বাদ। সেই উপলক্ষেই বাসায় আজকে চলছে হরেক রকমের আয়োজন। মাসহ বৌদিমণিরা বসে পড়েছে লুচি বানাতে। কথায় আছে না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কাজও যতগুলা ছিল, মানুষও ঠিক ততগুলাই ছিল। সেজন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়েছিল। সেদিন আকাশে প্রচণ্ড রোদ ছিল। আগুনের তাপে আর রোদে রান্না করাটা আসলেই খুব কঠিন একটা ব্যাপার। সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল, আর আমাকে বলা হয়েছিল পান বানানোর জন্য। তাই ছোট সোনামণিদের নিয়ে বসে পড়লাম পান বানাইতে। এদিকে পান খাবে বলে মুগ্ধ সোনা আবদার করেছিল, তাই দিয়ে দিলাম একটা পান। ঝাল লেগেছিল বলে একটু পরেই সেটা বেরিয়ে ফেললো। রান্না শেষে শুরু হয়ে গেল অনুষ্ঠানের মূল পর্ব। ও এখন আসনে যাবে, তাই প্রথমে ঠাকুরকে প্রণাম করলো, তারপর মা বাবাকে প্রণাম করলো। তো চলুন এখন সবাই মিলে দেখি কে কে ওকে আশীর্বাদ করেছিল। এই দাদাকে দিয়েই শেষ হয়েছিল মেয়ে পক্ষের আশীর্বাদ। এবার ছেলে পক্ষের পালা। আমার মাকে দিয়েই শুরু হয়েছিল ছেলে পক্ষের আশীর্বাদ। তো চলুন কেমন ছিল সেই মা মাসিদের আশীর্বাদ একটু দেখে নেই। আশা করতে পারে এবার সবার আশীর্বাদ শেষ, তারপর খাওয়া দাওয়ার পালা। এই তো মামা সবাইকে দেখাশোনা করতেছে, ছোট ভাইয়েরা এবং ভাইস্তারা সবাই মিলে পরিবেশন করতেছে। আর এদিকে আমি ভাগ্নিদেরকে এবং ভাইস্তাদেরকে মজা করে বললাম, তোমাদের তো খাওয়া দাওয়া শেষ। না, আমরা তো খাইনি। কই, তোমাদের তো সামনে প্লেট নাই। আমরা খাইনি, এখন আমরা খাইতে বসছি। ও তাই নাকি? আমি বলছি খেয়ে ফেলছো মনে হয়। না 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 না, আমি এখনো ভাত খাইনি। আমাকে একটি প্লেট এবং জলভর্তি গ্লাস দেন দয়া করে। আপনারা লাইক এবং শেয়ার করবেন যেন আমি একটি প্লেট এবং জলভর্তি গ্লাস পাই এবং আমি যেন ভাত খেতে পারি। নতুন আত্মীয়ের খাওয়া শেষ, এবার বসে পড়েছে আমাদের পক্ষের লোকজন। আর আমার মা পরিবেশন করেছিল পায়েস। ঠিক এমন মুহূর্তেই ভাবলাম যে সবার একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই, পরে না হয় দেখব কোনো এক সময়। আর এদিকে দেখুন আমাদের বাজি কেমন খাচ্ছে, মনে হচ্ছে কতদিন থেকে যে খায় নাই। খাওয়ার পরে বেজে উঠল বিদায়ের ঘন্টা। এমন সময় মামা বলেছিল, বিয়াই তোমার গামছাটা আমাকে দাও আর আমার গামছাটা তুমি নাও। তো বন্ধুরা, আমাদের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আনন্দে থাকা মানেই কিন্তু স্বয়ং ঈশ্বরকে নিয়েই থাকা।